হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছের ফিশ বারবিকিউ করে দেখাবো। সো এখানে আমি দুটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। সো এখন আমি এটা একটু কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে যায়, কারণ ফিশ বারবিকিউ এর ক্ষেত্রে মশলাগুলো যাতে মাছের গায়ে গায়ে লাগে, তাহলে খেতে তত বেশি টেস্টি হবে। সো এখানে আমি লেবু দিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে, কারণ লেবু দিলে ফিশ বারবিকিউ এর ক্ষেত্রে খুবই ফ্লেভারফুল হয় মাছগুলো খেতে। সো আমি ভালোভাবে এপিট ওপিট করে লেবুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে লেবু দিয়ে মেখে নেবেন ভালো করে। দেন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে নিচ্ছি লবণ, যেটা ম্যান্ডেটরি। লবণ সব খাবারে স্বাদ বাড়ায়। সো এখন আমি লবণ দিয়ে পিট ওপিট করে ভালোভাবে লবণ মেখে নিচ্ছি, যাতে খেতে খুবই ইয়ামি হয়। আজকে আমি ফুললি রেস্টুরেন্ট স্টাইলে করব, আপনারা আমার মতো হুবহু করলে রেস্টুরেন্টে স্বাদ পাবেন। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি গুঁড়ো মরিচ, লাল গুঁড়ো মরিচ। যে যেরকম ঝাল খান ওইরকমভাবে দিয়ে নেবেন। সো আমি গুঁড়ো মরিচ দিয়ে নিলাম, যেহেতু আমি একটু কম ঝাল খাই তাই আমি একটু কম পরিমাণে দিয়ে নিয়েছি। দেন এখন আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। দুটো মাছের জন্য যতটুকু পরিমাণ ততটুকু নিয়ে নিলাম আমি এখানে। দেন ওপিটে একটু দিয়ে নিব। প্রত্যেকটা মশলা যাতে মাছের গায়ে গায়ে যায় এবং পরিমাণ মতো দিতে হবে, তাহলেই খেতে খুবই মজা হবে। দেন আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। তো জিরার গুঁড়া, বারবিকিউ এর মশলা দিয়ে নিলাম। আর যেহেতু আমরা ফিশ বারবিকিউ করব, সো ফিশ বারবিকিউ এর ক্ষেত্রে বারবিকিউ মশলা মাস্ট। সো এখানে আমি এখন গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। দেন এখন আমি এখানে পরিমাণ মতো সস দিয়ে নিব, টমেটো সস, কারণ ফিশ বারবিকিউ এর ক্ষেত্রে সস দিলে খুবই মজা হয়। সো এখানে আমি পরিমাণ মতো সস দিব। আমার সস কেন যেন বের হচ্ছিল না। দেন আমি ভালো করে সসগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এখানে থাইল্যান্ডের বারবিকিউ সস ইউজ করব। এই বারবিকিউ সসটা খুবই মজা, আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এই বারবিকিউ সস। সো এই ফিশ বারবিকিউ এর ক্ষেত্রে মাস্ট বি বারবিকিউ মশলা এবং বারবিকিউ সস ইউজ করতে হবে, তাহলে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলে টেস্ট পাবেন। দেন এখানে আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে নিচ্ছি। সো আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে এই যে আপনাদের দেখিয়ে দিব। এখন আমি এখানে প্রাণের সয়া সস দিচ্ছি, আপনারা এটা ইউজ করতে পারেন। দেন এখন আমি ফিশ বারবিকিউ সস দিয়ে দিব। ফিশ সস, যেহেতু ফিশ বারবিকিউ করব, সো মাস্ট বি ফিশ সস দিতেই হবে, কারণ ফিশ সস না দিলে আসল টেস্ট আসবে না। সো আপনারাও ফিশ সস ইউজ করবেন। এখন আমি ভালোভাবে মেখে নিব ফিশ বারবিকিউ এর মশলাগুলো। এখন আমি ভালোভাবে মেখে নিব এবং মাছের খুবই ভালোভাবে আলতো হাতে মেখে নিব, যাতে মাছের গায়ে গায়ে লাগে। যত ভালোভাবে মেখে নিব ততই টেস্টি হবে খেতে। সো এখানে আমি মাছের বারবিকিউ ভালোভাবে মেখে নিচ্ছি এবং এপিট উপিট করে ভালো করে মেখে নেবেন আপনারা। এই যে আমি সসগুলো ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি, যাতে খেতে খুবই টেস্টি হয়। আর আপনারা যত বেশিক্ষণ ম্যারিনেশনে রাখবেন তত বেশি টেস্টি হবে। যত বেশি ম্যারিনেট করে রাখা যায় মাছ বা ফিশ বারবিকিউগুলো, তত বেশি টেস্টি হয়, অনেক বেশি মজা হয়। সো এই যে আমি মাছের ভিতরেও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে খেতে খুবই ইয়ামি হয়। সো এখানে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারাও ভালোভাবে সেম প্রসেসে ভালোভাবে মেখে নেবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। তো এখানে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি যে মাছটাকে কেটেছি, মাছের পেটের দিকটাতে আমি এই যে মশলাগুলো ঢুকিয়ে ভালোভাবে হাত দিয়ে আবার মেখে নিব, যাতে খেতে মজা হয়। তো এখন আমি এগুলো ভেজে নিব। আমি 3-4 ঘন্টার মতো আসলে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। দেন আমি মাছগুলো ভেজে নিয়েছি।
সো ইগনোর মাই প্যান, কারণ সবার বাসায় রেগুলার প্যানগুলো এমনই থাকে। দেন আমি ভেজে ডেকোরেশন করে নিলাম। সো বাই বাই, টাটা।